ওয়েলকাম টু আসিফ বেঙ্গলি টেক আর নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওর মূল কারণ হচ্ছে স্ক্রিনে একটা ভিডিও দেখো, থাম্বনেল লাগানোর পরে প্রত্যেকটা ভিডিও ভাইরাল গেছে। তো তোমরা বুঝতেই পারছো ফেসবুকে থাম্বনেল লাগানো কতটা জরুরি। তো কিছুদিন আগে অনেক বড় একটা আপডেট এসেছে, যেটা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা আপডেট করার পরে থাম্বনেল সেভাবে আর লাগানো যাচ্ছে না, অনেক মুশকিল হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে কিভাবে সঠিকভাবে ফেসবুকের ভিডিওগুলিতে থাম্বনেল লাগাবে। তো থাম্বনেল লাগানোর মেন কারণটা কি? ফেসবুকে থাম্বনেল লাগানোর মেন কারণটা হচ্ছে তোমার ভিডিওটা কোন ক্যাটাগরির কি ভিডিও, যাতে লোক বুঝতে পারে এবং থাম্বনেলটা দেখার পরে লোক সেই ভিডিওতে ক্লিক করবে। যদি সঠিকভাবে থাম্বনেল না থাকে তাহলে লোক বুঝবে কি করে এটা কোন টাইপের ভিডিও, লোক তাহলে সেই ভিডিওটা স্ক্রল করে তুলে দেবে। সুতরাং থাম্বনেল লাগানো খুব জরুরি। তোমরা যারা ইউটিউবের জন্য ভিডিও করছো, তোমরা সেই ভিডিওগুলো ফেসবুক পেজেও আপলোড করো মনে হয়। যদি আপলোড না করে থাকো তাহলে আপলোড করা শুরু করে দাও, কারণ ইউটিউবের থেকে ফেসবুকের অডিয়েন্স অনেক বেশি। তো ইউটিউবে যে ভিডিওটা তোমার 1 লাখ ভিউজ হয়েছে, সেটা ফেসবুকে 10 লাখ ভিউজ হতে পারে। সুতরাং থাম্বনেল থাকাটা খুব জরুরি। ইউটিউব থেকে তোমরা যেমন একটা আর্নিং পাও বা একটা আর্নিং পাবে, তোমরা ফেসবুক থেকে অনেক বড় একটা আর্নিং পেতে পারো। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা নতুন এই চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করো। প্রথমে আমি গুগলে চলে আসলাম, তারপর আমি টাইপ করব facebook.com। আমরা facebook.com এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবো। আসার পরে তোমরা নিজেদের পেজ লগ ইন করে নেবে। আমি আমার পেজটা লগ ইন করে নিয়েছি এবং এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছ, যেই ভিডিওটার টপ রাইট কর্নারে 3টে ডট দেখতে পাচ্ছ। এই 3টে ডটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ এডিট দ্য পোস্ট, এখানে ক্লিক করব। এডিট দ্য পোস্টে ক্লিক করার পরেই এই পোস্টার যে এডিটিং অপশানটা আছে সেটি চলে এসছে। ভিডিও বিকল্প যেখানে লেখা রয়েছে এটাতে ক্লিক করব। তারপর ভিডিও টাইটেল অ্যাড করতে বলছে, আমরা ভিডিওর টাইটেলটা অ্যাড করে দেব। তো আমরা ভিডিওর টাইটেলটা পেস্ট করে দিলাম। তারপরে একটা ট্যাগ দিতে বলছে, তো আমরা একটা ট্যাগ পেস্ট করব। এখানে যে ট্যাগটা রয়েছে আমি ট্যাগটাও পেস্ট করে দিলাম। তারপরে চেঞ্জ থাম্বনেল এই অপশানটাতে ক্লিক করবে। তারপর আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে গ্যালারিতে পাঠিয়ে দিল। তারপর আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেব। ক্লিক করার পরে অটোমেটিক্যালি সেই ইমেজটা ফেসবুক থাম্বনেলের মধ্যে চলে এসছে। তারপর আমরা সংরক্ষণ করুন অথবা সেভ লেখা থাকবে তোমাদের স্ক্রিনে, তো আমরা সংরক্ষণ করুন বা সেভে ক্লিক করব। তারপরে সেভ করা হচ্ছে, তার জন্য আমরা একটু অপেক্ষা করে যাব। দেখতে পাচ্ছ তোমরা সেভ হয়ে গেছে। তারপর আরও একবার সেভে ক্লিক করব। তারপর তোমরা দেখতেই পাচ্ছ সেভিং, তো এটি সেভ হয়ে গেছে। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এটি সেভ হয়ে গেছে। আরও একবার পেজটা রিফ্রেশ করে নেব। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওর উপরে থাম্বনেলটা সেভ হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারলে কেমনভাবে থাম্বনেল সেট করতে হয়। তোমরা এইভাবেই থাম্বনেল সেট করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, সুরক্ষিত থাকো, সতর্ক থাকো।